নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পাতুরির একটা রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাতুরির পাতাগুলো আমরা সুতো দিয়ে বাঁধি, কিন্তু আমি আজ সুতো বাঁধা ছাড়াও কিভাবে পাতুরি বাঁধা যায় তারই পদ্ধতি দেখাবো। ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি আজ পাতাটাকে বাঁধি আর রেসিপিটাকে বানাই। রেসিপিটা যদি ভালো লাগে লাইক একটা দিয়ে দিবেন। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা কি মোচা দিয়ে কখনো পাতুরি বানিয়ে খেয়েছেন? এখানে আমি 1 বাটির মতো মোচা কেটে নিয়েছি আর মোচাগুলো একটু হলুদ জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আর মোচাগুলো একটু কুচি করেই কাটতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো হয়। আর এই মোচা দিয়ে আজ আমি রেসিপিটাকে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস যোগ করি আর কিভাবে বানাই, সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মোচাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি জল বসিয়েছি। জলের মধ্যে এখন মোচাগুলো দিয়ে দিলাম। মোচার সাথে একটা বড় সাইজের আলু আমি 3 পিস করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। আলাদা করে আলুটা সিদ্ধ না করে এইভাবে মোচার সাথে দিয়ে দিতে পারেন, সিদ্ধ হয়ে যাবে একসাথে দুটো। তারপর আমি এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিলে কষটাও বেরিয়ে যাবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। লেবুটা দিলে মোচাগুলোও কালো হবে না আর দেখতেও তখন সুন্দর লাগবে। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মোচাগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি আরেকটা গ্যাসে রুটি সেকার তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে এখন কলা পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওগুলোকে এখন গরম তাওয়ার মধ্যে একটু সেঁকে নেব। এইভাবে করে একটু সেঁকে নিলে পাতাটা একটু নরম হয়ে যাবে, তখন রেসিপিটা বানাতে খুবই সুবিধা হয়। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার পাতাগুলো সেকা হয়ে গেছে, সফটও হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে পাতাগুলো। এইভাবে করে আমি বাকি পাতাগুলো সেঁকে নেব। এদিকে বসানো মোচাগুলো আমি একবার ঢাকা উঠিয়ে চেক করে নেব সিদ্ধ হয়েছে নাকি। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেব জাজরির মধ্যে আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মোচাগুলো আমি এইভাবে জাজরির মধ্যে উঠিয়ে নামিয়ে নিয়েছি আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সময় আমি ছড়িয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, না হলে মাখতে একটু অসুবিধা হয়ে যাবে। মোচাগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি আরেকটা জিনিস রেডি করব। আমি এখন পাতুরিগুলো বাঁধার জন্য সুতা রেডি করব। কলা পাতার মিডিলে যে ডাঁটিটা থাকে ওই ডাঁটিটা আমি চাকু দিয়ে এইভাবে করে পাতলা পাতলা করে সুতার মতো বের করে নিব। ডাঁটির থেকে সবগুলো পিস বার করে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। এখন আমি একটা থালা নিয়েছি, ওটার মধ্যে মোচাগুলো আর আলুটা শুদ্ধ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর আমি আলুগুলোকে ভালো করে পেস্ট করতে হবে, যাতে আলুর একটুও দানা দানা না থাকে। আলুটা ভালো করে পেস্ট করলে মিশে গেলে তখন রেসিপিটা খেতে ভালো হয়। একটু সময় নিয়েই এটা পেস্ট করতে হবে। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। ছোট সাইজের আধা বাটি নারকেল কোড়া নিয়েছি, ওটাকে এখন দিয়ে দিলাম। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন, নারকেল কোড়াটা না দিলে রেসিপিটা খেতে একদমই ভালো হয় না। তারপর এটার মধ্যে আমি 3 চামচ শস্য বাটা দিয়ে দিলাম। আমি কালো শস্য আর সাদা শস্য ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম।
শস্যর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। শস্যর সাথে এইভাবে লঙ্কা পেস্ট করে দিলে ঝালটা তখন ভালোভাবে বেরিয়ে আসে। আর 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। আর 3 চামচ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আন্দাজ করে দিতে হবে, কারণ যেহেতু নারকেল কোড়াও দিয়েছি, নারকেলের থেকেও তেল বেরিয়ে যায়। 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে বেশ ভালো করে মাখতে হবে, যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকুন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার মাখাগুলো হয়ে গেছে। এখন কলা পাতা নিয়েছি। কলা পাতার মধ্যে এইভাবে করে আমি পাতলা পাতলা করে দিয়ে দিব, চারদিকে ছড়িয়ে। একটু হাত দিয়ে চেপে চেপে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর আমি পাতাটাকে এইভাবে করে আমি ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে তারপর সুতাটাকে কিভাবে বাঁধবো আপনারা দেখতে থাকুন। আমি আরেকটা করে দেখাচ্ছি। সবগুলো পাতা আমি বেঁধে রেডি করে নিয়েছি। এইভাবে করে আগের থেকে রেডি করে গরম গরম ভেজে খেতে পারেন। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে ছড়িয়ে একটু ভালো করে গরম করে নেব তাওয়াটা। তেলটা গরম হয়ে গেছে, এখন পাতাগুলোকে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম লোয়ে রেখে ভাজতে হবে, না হলে পোড়া লেগে যাবে বেশি। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ভাজলে তাড়াতাড়িও হয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকাটাকে উঠালাম। উঠিয়ে তারপর একটু উল্টিয়ে দিব। আমি কিন্তু আর তেল দিইনি, যা তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই এগুলো ভাজা করছি। এখন এইভাবে উল্টিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে করে ভাজতে হবে। ভাজাগুলো আমার হয়ে গেছে, পাতাগুলো পুরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। বাকিগুলো এইভাবে করে ভেজে আমি নামিয়ে নেব। সব পাতাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা নিরামিষের দিনে একদিন হলেও ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুব ভালো লাগে। দেখুন একটু শক্ত শক্ত ভাব এসছে, আর নিচটাও একটু পুরা হয়ে গেছে। সুন্দর একটা পাতার গন্ধ আসে। রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।